বাসায় একটা প্রেগনেন্ট বিড়াল ছিল। হঠাৎ করে সামান্য একটু রক্ত দেখা গেল, সাথে শ্লেষার মতো কিছু ডিসচার্জ। আয়েশা হঠাৎ করে ভয় পেয়ে গেল এবং আমার কাছে কল দিল। আজকে আমি জানাবো যে একটা প্রেগনেন্ট বিড়ালের কি কি সিমটম দেখলে আপনারা চিন্তিত হয়ে যাবেন এবং তাৎক্ষণিকভাবে একজন ডক্টরের শরণাপন্ন হবেন। আসসালামু আলাইকুম। অনেক দিন যাবত আমি কোনো বড় ভিডিও নিয়ে আসিনি, তাই আজকে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি একটি প্রেগনেন্ট বিড়ালের কি কি সিমটম একটা রিস্ক বহন করে, যখন আপনার সিদ্ধান্ত নিতে হবে যে ইমিডিয়েটলি বিড়ালটাকে ডক্টরের কাছে নিতে হবে। আমরা ওয়ার্নিং সাইনও বলতে পারি। ওয়ার্নিং সাইন ডিউরিং প্রেগনেন্সি, অর্থাৎ প্রেগনেন্ট বিড়ালের ক্ষেত্রে বিপজ্জনক লক্ষণগুলো কী কী। প্রথমত, যদি আপনি দেখেন তার কোনো প্রকারের ব্লিডিং হচ্ছে, বিশেষ করে যদি ব্রাইট রেড কালার মানে তাজা রক্ত লাল রঙের বের হয়, তাহলে বুঝতে হবে এটা অনেক বেশি রিস্কের। আরও একটা আছে, যদি সে লেথার্জি হয়ে যায়, তার মানে খুব বেশি দুর্বল হয়ে গেছে, খুব বেশি টায়ার্ড হয়ে যাচ্ছে, ক্লান্ত হচ্ছে, এসব ক্ষেত্রেও আপনাকে একটু সতর্ক থাকতে হবে। কমপ্লিটলি সে যদি খাবার খাওয়া বন্ধ করে দেয়, কারণ নর্মালি প্রেগনেন্ট কন্ডিশনে একটা বিড়াল অনেক বেশি খাবার খাবে, খাবার বন্ধ করবে না। যখন সে খাবারটা বন্ধ করে দেবে, তখন আপনার তাকে নিয়ে একটু চিন্তা করতে হবে, হয়তো তার কোনো সমস্যা হচ্ছে। আর যদি আপনি দেখেন যে চিৎকার করছে বা সে ডিসকমফোর্ট ফিল করছে, কোথাও ফিক্সড এক জায়গায় বসে থাকছে না, সেক্ষেত্রে আপনার বুঝতে হবে তার পেইন হচ্ছে, এবং এই পেইনের কারণেও কিন্তু সে খাবার ছেড়ে দিতে পারে এবং অস্থির করতে পারে। সেই সময় আপনার কোনো প্রকার রিস্ক নেওয়াটা ঠিক হবে না। প্রেগনেন্ট বিড়াল বমি করে, এটা স্বাভাবিক, কিন্তু সেটা যদি কন্টিনিউয়াসলি হয়, হঠাৎ একবার দুবার বমি করলে সেটা স্বাভাবিক, কিন্তু ফ্রিকোয়েন্টলি যদি সে বমি করতে থাকে, সেটা অস্বাভাবিক বলে আমরা ধরে নিতে পারি। তারপরে তার যদি জ্বর আসে, এবং জ্বরটা আপনি কীভাবে বুঝবেন, তার নাক, কান, এসব জায়গাগুলো এবং শরীরটাও অনেকটা গরম অনুভূত হবে। এরকম হলে আপনারা অবশ্যই একজন ডক্টরের শরণাপন্ন হবেন। তারপরে যদি দেখেন যে বিড়ালটার প্রেগনেন্সি টাইম নর্মালি থাকে হচ্ছে 60 থেকে 65 দিন, যদি কোনো কারণে 68 দিনের বেশি হয়ে যায় এবং তখনও বিড়ালটা বাচ্চা না দেয়, সেই ক্ষেত্রে ইমিডিয়েটলি আপনাকে তাকে নিয়ে ডক্টরের কাছে যেতে হবে। এটা প্রেগনেন্সি টাইম ওভার হয়ে গেলে তার সমস্যা হতে পারে। আর যে কোনো ডিসকমফোর্টের ক্ষেত্রে অবশ্যই আপনার তার চেক আপে রাখতে হবে। ভালো হয় একটা প্রেগনেন্ট বিড়ালকে নিয়মিত চেক আপে রাখা। ধন্যবাদ, সবাই ভালো